গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস। তোমাদের অনেক শুভেচ্ছা। কেমন আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এবার রান্নার দিকে চলে এসেছি। আর রান্নায় এখানে আলু, পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো সমস্ত কিছু খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে হলো মাটনটা ভালো করে বেছে জল ঝরিয়ে রেখেছি ধুয়ে টুয়ে। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সমস্তটা একসাথে বেটে রেখেছি। আর এখানে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলা, পেঁয়াজ, টমেটো দিয়ে সমস্তটা দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর কষানোর তেলটাও দেখো ছেড়ে দিয়েছে। আর তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ মাংস বলে না, কোনো মশলায় কষানো হয় না। আর এর মধ্যে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু কষানোটা হয়ে গেছে, তেলটা অনেকটা ছেড়ে এসছে, সেই জন্য এর মধ্যে মাংসটা দিয়েছি। এবার মাংসটা দিয়ে কয়েক মিনিট এটা ভালো করে কষাতে হবে, যাতে মশলাটা মাংসের মধ্যে ভালো মতন ঢুকে যায়। চলো তাড়াতাড়ি আমরা এই মাংসটা ভালো করে কষিয়ে নিই। আর একটু কষাতে হবে যাতে মাংসের জলটা একটু টেনে নেয়। আর দেখো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, আর মাংসের তেলটাও ছেড়ে এসছে। এবার আমি এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। আর এই গরম জল দিয়ে ঢেকে দিয়েছি। আর সিটিটাও সাথে সাথে পড়ে গেল। এই একটা সিটি না, অনেকগুলো সিটি পড়েছে। এবার আমি মাংসটা নামিয়ে দেবো আর খেতেও বসে যাব। চলো ঝটপট। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে মাংস আর ভাত, কষা মাংস আর ভাত। এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ। চলো সেরে নিয়ে, আজকে আমি একাই লাঞ্চ করছি। কর্তামশাই তো নেই, খেলতে গেছে বাচ্চাদের নিয়ে। চলো খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, গরম লাগছিল বলে একটু বসে হাওয়া খাচ্ছিলাম, তাই এত দেরি হয়ে গেল। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে তোমাদের সঙ্গে অনেকক্ষণ বাদে কথা বলতে এলাম। আর বাসন তেমন তো হয়নি, টুকটুক হয়েছে। মানে কি, কিছু বাসন হয়েছিল সেগুলো আগে মেজে নিয়েছি। আবার খাওয়ার যে খেয়েছি সেই বাসনগুলো আবার পরে মেজেছি। ওইরকম একটা দুটো করে বাসন মেজে নিয়েছি। ওই একটা দুটো বাসন একসাথে গিয়ে দেখাবো। আর টুকটুক করে মেজে নিয়েছি বলে আর আজকে জমেনি বাসন, সেই জন্য আর একটা দুটো বাসন যখন খেয়েছি তখন ওই একটা বাসন আর ওই দুটো বাটি ছিল, ওই জন্য আর দেখানোর দেখায়নি। মেজে নিয়েছি, মেজে টেজে তারপরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এতক্ষণ বসে অন্য কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। আর ঠাকুরের প্রসাদে আজকে লিচু ছিল, সেই লিচুটা খেয়েছি বসে। আর এখন বসে আছি, কর্তামশাই নেই, কালকে খেলতে গেছিলো, সেখানে জিতেছে। আজকে আবার ম্যাচের ছিল, সেখানেই গেছে। এখন কি হয়েছে খেলায় জানি না, আসলেই জানতে পারবো, কেন কালকে জিতেছিল। আজকে এখনও খবর পাইনি, আর ফোন করিনি এই কারণে, যদি ফোন করি তাহলে টেনে তারপর অটো ফটোতে থাকবে, বা খেলা হয়তো চলছে, সেই মুহূর্তে আমি ফোন করেছি হয়তো শুনতে পাইনি, বা মাইক টাইক বাজছে, সেই জন্য ফোন করিনি। আর ফোন করলে তখন খেলার টাইমে ফোন করলে ঠিকভাবে কথাও বলতে পারে না, মানে খেলার তালে থাকে, বন্ধ ধরে কেটে দেয়। ওই জন্য আর ফোন করিনি। ওর যদি সময় হয় ওই ফোন করবে। আর এখন এই রাত্রি হয়ে গেছে, এখন হয়তো করতে পারি, আবার টেনে অটো ধরবে, ভিড়ের মধ্যে থাকবে, সেই কারণেই ফোনটা করিনি। তবু আর কিছুক্ষণ বাদে আমি একবার ফোন করব। এখন তো খেলা নিশ্চয়ই শেষ হয়ে গেছে, আর এখন আমি ফেরার পথে, তা কত দূর কী এসছে সেটা জানার জন্যই ফোন করব, সব ঠিকঠাক আছে কি না। আর বাড়িতে আসলে তো জানতেই পারবো খেলায় কি হলো, রেজাল্ট, ফলাফল। তাই এখন বসে আছি, এখন তেমন কোনো কাজ নেই। বসে বসে এক বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ, অনেক দিন বাদে।
আর এখন বসে আছি, বসে একটু টিভিটা চালালাম। একা একা তো ভালো লাগছে না, একটু টিভি দেখি। কাজ তেমন আজকে আর নেই, ওই জন্য কী করব, বসে টিভি দেখবো ভেবে একটু টিভিটা চালিয়েছি। তারপর ভাবলাম টিভিও আর দেখতে ভালো লাগছে না, ভাবলাম না তোমাদের সঙ্গে একটু বক বক করি। তোমাদের সঙ্গে বক বক না করলে তো আর ভালো লাগছে না, সেই জন্য তোমাদের সঙ্গে একটু বক বক করলাম। চলো আবার পরে তোমাদের সঙ্গে বক বক করবো। টিফিনে তেমন কিছু এখনও খাইনি, আর আজকে হয়তো রাত আসতে দেরি হবে। এখনও কোথায় আছে জানি না, এখন আসতে হয়তো দেরি হবে, কেননা খেলেছে, প্রাইজ ট্রাইজ দেবে, টফি টফি দেবে। যদি খেলায় কোনো ফলাফল হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে তাহলে ফিরে আসবে। দেরি হচ্ছে যখন, জানি না, দেরি হচ্ছে যখন নিশ্চয়ই কোনো কারণ হচ্ছে দেরি। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে মাংস আর ভাত, কষা কষা মাংস আর ভাত, আর ও খাচ্ছে ডিম, মাংসের ঝোল। মাংস খাচ্ছে না, ও ডিম দিয়ে ভাত খাচ্ছে। এটাই আজকে আমাদের রাত্রিরের ডিনার। চলো সেরে নিই। মাংসের ঝোলটা একদম আজকে কষা কষা করেছি, আর অল্প কটা ভাত নিয়েছি। দেখতেই পাচ্ছ থালা পুরো ফাঁকা, এক সাইডে অল্প একটু ভাত। চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? নাহলে অনেকটা রাত হয়ে যাবে, খেতে খেতে অনেকটা সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আর ভাত গরম করেছি, গরম ভাত ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ভাত আবার আমি খেতে পারি না, সেই জন্য গরম ভাত, ঠিক আছে? দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে পাউডার টাউডার মেখে ভূত হয়ে গেছে, আর বৃষ্টির কোনো দেখা নেই, প্রচণ্ড গরম। আর তাড়াতাড়ি আমাকে করে নিতে হবে, কেননা অনেক কাজ বাকি আছে। চলো তাড়াতাড়ি করে নিই, করে টোরে তারপর আবার ব্লগটাও শেষ করতে হবে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটু জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে, বেসিন টেসিন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে অনেকটা রাত হয়ে গেছে, মানে অনেকটাই রাত হয়ে গেছে। আর খেলাম এই কিছুক্ষণ আগেই, মানে কিছুক্ষণ আগে মানে অনেকটাও কিছুক্ষণ আগেই বাসন টাসন নিয়েছি, এগুলো এই কাজকর্ম করেছি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর কর্তামশাই এসেছেন অনেক দেরি করে, 10:30 11টা এরকম হবে। এসে তখন ওই কুকুরে টুকুরে নিয়ে এসেছিলো, আমি ওগুলো আর খাইনি। আর একটা টিফিন নিয়ে এসেছিলো, ওকে মনে হয় দিয়েছিলো, ও খাইনি, ব্যাগেই রেখে দিয়েছে, ভুলে গেছে মনে হয়। ওর মধ্যে ছিল একটা কলা, একটা কেক আর একটা বিস্কুট। এমনি কেক, মানে চায়ের দোকান যে কেকগুলো পাওয়া যায় না পিস করা, ওরকম যদি মানে কাগজে মোড়ানো বা সিল করা থাকতো তাহলে খেতাম না, আলগা ছিল বলে ওটা কিনলাম না, নষ্ট হয়ে যাবে বলে কলাটা কেকটা খেয়েছি। আর টিফিন খাইনি, তখন অত রাতে বেলা হয়ে গেছে, আর তখন 10:30 এরকম 10:30টার মতন বাজে, অত ওই টাইম দেখিনি। যাই হোক, ওরকম সময় এসছেন, এসে তারপর হাত মুখ ধুতে আমি তারপর ভাত টাত বাড়তে ওই টাইম হয়ে গেছে। যাই হোক, ও আজকে খেলায় জিতেছে, মানে আগের দিন জিতেছিল, আর আজকেও খেলায় গিয়েছিল, মানে রানার্স হয়েছে, মানে সেকেন্ড পজিশন রানার্স হয়েছে। তাই জন্য একটু গিফট দিতে দেরি হয়ে গেছে, ট্রফি দিতে দেরি হয়ে গেছে। আর আস্তে আস্তে ও ট্রেন পাবে, তারপর তো আসবে, সঙ্গে সঙ্গে তার স্টেশনে পৌঁছালে ট্রেন পায় না। তারপর ওখান থেকে শুধু ট্রেনে আসলেই হবে না, ওখান থেকে আবার দুটো অটো পাল্টে আসতে হবে। আবার একটা বাসও ডাইরেক্ট আসে, আবার কোনো সময় আসে না, ওখান থেকে সেই দুটো আবার পাল্টাতে হবে। সেই জন্য অটো করলে তাড়াতাড়ি শুনে হয়। বাস কখন আসবে না আসবে, এত রাতে বাস পাবে কিনা। সাথে বাচ্চা ছেলেরা ছিল, 90 পয়েন্টের ছেলেরা ছিল। যাই হোক, 90 পয়েন্টই তো বললো, ছোটো ছোটো বাচ্চা, তাদের বাড়ি করতে হবে, সেই জন্য এইভাবে চলে এসছে। এই হলো কথা। আর সারাদিন কী করেছি, রাত্রে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ও মাংসটা বিশেষ খেতে চায় না, জানো তোমরা, নিয়ে আসে আমাকে খাওয়ানোর জন্য। যা জানে আমি ভালোবাসলে কী হবে, একা একা খেতে ইচ্ছা করে, যতই হোক। আর আমি ভালোবাসি ঠিকই, তবে অত নয়, 1 পিস 2 পিস দিলেই আমি গন্ধে খেয়ে নিই। হ্যাঁ, মাছ মাংস আমি ভালোবাসি, কিন্তু ওই রকম না, বাটি খেয়ে নিলাম, এক থালা খেয়ে নিলাম, সেই সব না। আর একা একা ওই রকম ভালোবাসার আমার দরকার নেই, একা একা খেতে হবে এই জিনিস। তাই ওকে বললাম, ও খেতে চাইলো না, তাই বলে ডিম দিতে, আর ডিমটা খুব পছন্দ করে। আমাদের এর আগেও বলেছি ও ডিমটা খুবই ভালোবাসে, তাই ও ডিম খেলো। আমি বলেছি যদি ডিম খাবে না তো তাহলে আনবে না। বলছে আমার মাটন খেলেই আমার সমস্যা হয়, পায়খানার সমস্যা হয়। যাই হোক, সেদিন খেলে কেউ পায়খানা টাইট হয়ে যায়, সেই জন্য মটন খেতে চায় না। যাই হোক, খেতে চায় না, আমি জোর করে খাওয়াই, যদি তো আবার কোনো সমস্যা হয়,
তারপর ঝোল আলু খেলো, কিন্তু মাংসটা খেলো না। ঝোল আলুটা ভালো হয়েছে বলে ওটা খেলো। এই ছিল আজকে সারাদিনের রেসিপি। কী করলাম না করলাম যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কী করবো বলো, আর তো কিছু বলার নেই। সারাদিন এইভাবে কাটলো। আর বেশি বক বক করবো না, তোমাদের বক বক করে বেশি ডিস্টার্ব করবো না। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।